আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র 2টি প্যারাগ্রাফ শিখে তুমি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রায় 15টি প্যারাগ্রাফ আজকে সলভ করতে পারবা। অর্থাৎ তুমি যদি এই 2টি প্যারাগ্রাফের ফরম্যাটগুলোকে জাস্ট তুমি পড়ো বা এই 2টি প্যারাগ্রাফের ফরম্যাটকে তুমি যদি মুখস্থ করতে পারো, তাহলে তুমি এই যে ট্রাফিক জ্যাম কত কঠিন একটা প্যারাগ্রাফ, তাই না? লোডশেডিং কত কঠিন একটা প্যারাগ্রাফ, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, এই যে প্যারাগ্রাফগুলো সামনে আরো আছে, এইরকম কঠিন 15টি প্যারাগ্রাফ তুমি সলভ করতে পারবা। 15টি প্যারাগ্রাফ তুমি এমন ভাবে পরীক্ষায় লিখবা, তোমার খাতা দেখে তুমি যদি হুবহু এই মুখস্থ করা ফরম্যাটটা তুলে দিতে পারো। এই যে প্যারাগ্রাফগুলো যেগুলো আছে, এই প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জন্যই একদম 3 স্টার মানে মার্ক করা। অর্থাৎ এই প্যারাগ্রাফগুলো তোমার আজকের এই ফরম্যাটটা তুমি যদি শিখতে পারো ভালোভাবে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা। এবং এই যে ফরম্যাটটা এমন সুন্দরভাবে অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং এটাকে এমন সুন্দরভাবে এটাকে সাজিয়েছি, তুমি যদি এইটাকে হুবহু আমি যেভাবে দিয়েছি হুবহু যদি তোমরা এইভাবে লিখতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমার খাতা দেখে তোমার পরীক্ষক তোমাকে 10-এর মধ্যে 9 দিতে বাধ্য। অর্থাৎ প্যারাগ্রাফে তুমি 10-এর 9 ইনশাল্লাহ পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তো চলো আজকের এই যে টেকনিকটা আমরা শিখে ফেলি। প্রথম কথা হচ্ছে, এই যে প্যারাগ্রাফগুলো আছে, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, প্রাইস হাইক, এরপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্টাল পলিউশন, ওয়াটার পলিউশন, ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, এই যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু তোমার সমস্যা কেন্দ্রিক, রাইট? তো এই যে সমস্যা কেন্দ্রিক, এছাড়াও দেশের মধ্যে আরো যে ধরনের সমস্যাগুলো হতে পারে, ধরো ইফটিজিং, তারপরে হচ্ছে তোমার এইরকম বিভিন্ন রকম প্রাইস হাইক, উচ্চ দামে পণ্য কেনা, ঠিক আছে, বা দুর্নীতি, এই টাইপের যে প্যারাগ্রাফগুলো আছে সমস্যা কেন্দ্রিক, এই সব সমস্যা কেন্দ্রিক প্যারাগ্রাফ তোমরা এই ফরম্যাটটা ফলো করে তোমরা জাস্ট দিয়ে দিবা। শুধুমাত্র একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কোথায় করতে হবে? জাস্ট একটা জায়গায় শুধু চেঞ্জ করতে হবে। এই যে টপিকের যে নামটা আছে, এই টপিকের নামের এইখানে জাস্ট তোমাকে টপিকের নামটা দিতে হবে। ধরো তোমার প্যারাগ্রাফ আসলো লোডশেডিং দিয়ে, তাহলে এই টপিকের নামে এখানে লোডশেডিং দিতে হবে। যদি আর রোড অ্যাক্সিডেন্ট আসে, তাহলে রোড অ্যাক্সিডেন্ট দিতে হবে। যদি ওয়াটার পলিউশন আসে, ওয়াটার পলিউশন দিতে হবে। যদি ইফটিজিং আসে, তাহলে ইফটিজিং দিতে হবে। যদি ট্রাফিক জ্যাম আসে, তাহলে সেই ক্ষেত্রে এখানে ট্রাফিক জ্যাম দিতে হবে। শুধুমাত্র টপিকের নামটা যদি চেঞ্জ করে দাও, তাহলেই কিন্তু তোমার এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা তুমি 10-এর মধ্যে কিন্তু ইনশাআল্লাহ 9 পাবা। তো চলো, আমি মুখ দিয়ে এমনিতেই বলতেছি না, সব টিচাররাই তো বলে এইভাবে, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি না, বাস্তবে তোমাদেরকে প্রমাণ দিতেছি। জাস্ট তোমরা প্যারাগ্রাফটা একবার পড়ো, এরপরে তোমার পরীক্ষক যদি এইটা দেখার পরে সে যদি তোমাকে মার্কস না দেয়, এরপরে আমাকে এসে ভাইয়াকে ধরবা যে ভাইয়া আপনি বলেছিলেন মার্কস পাই নাই, এরপরে আমি তোমাদেরকে কি আনসার দিই সেটা দেখিও। জাস্ট একবার প্যারাগ্রাফটা পড়ো যে এটা কত সুন্দর একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য কিন্তু হয়েছে। ডিসপাইট বিং আ স্মল নেশন, বাংলাদেশ ফেসেস মাল্টিটিউড অফ কমপ্লেক্স চ্যালেঞ্জেস। যে বাংলাদেশটা এটা ছোট্ট একটা জাতি হওয়া সত্ত্বেও বাংলাদেশ এটা কিন্তু মাল্টিটিউড অফ কমপ্লেক্স চ্যালেঞ্জ, অনেক কঠিন পরীক্ষা, অনেক কঠিন তোমার হুমকির সম্মুখীন কিন্তু বাংলাদেশ হচ্ছে। রেঞ্জিং ফ্রম মাইনর ইনকনভেনিয়েন্সেস টু ডিপ রুটেড সিস্টেমেটিক ক্রাইস, একদম তোমার মিনিমাম থেকে শুরু করে তোমার একদম ডিপ রুটেড, অর্থাৎ এমন কিছু প্রবলেম যেগুলো একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছে, এইরকম ক্রাইসিস, সিস্টেমেটিক যে ক্রাইসিসগুলো আছে, সংকটগুলো আছে, এই সংকটগুলোতে কিন্তু বাংলাদেশের মানুষজন ভুগতেছে। while some of these issues is inevitable মানে কি? inevitable মানে হচ্ছে তোমার অনিবার্য, ঠিক আছে? while some of the these issues are inevitable, এর মধ্যে কিছু তোমার যে ইস্যু বা বিষয়, এগুলো একদম অনিবার্য। এর মধ্যে একটা কি? এর মধ্যে ধরো তোমার টপিক আসলো ধরো লোডশেডিং, তাহলে এখানে লিখবা কি? লোডশেডিং। এখানে যদি তোমার আছে তোমার প্রাইস হাইক, তাহলে এখানে কি লিখবা? প্রাইস হাইক। ধরো আমি এখানে ধরলাম যে প্রাইস হাইক stands out as a predominantly man-made obstacle that significantly hinders our national progress, যেটা গুরুত্বপূর্ণভাবে, তাৎপর্যমূলকভাবে হিন্ডার্স মানে বাধা প্রদান করতেছে our national progress, আমাদের যে জাতীয় উন্নতি, আমাদের এই জাতীয় উন্নতির পথে অনেক বেশি কি করতেছে? বাধা তৈরি করতেছে। This problem has been escalating at an alarming rate, এটা কি করতেছে? বৃদ্ধি পাচ্ছে একটা অ্যালার্মিং রেট বা ভয়ঙ্কর হারে, ঠিক আছে? fueled by several
ইন্টারকানেক্টেড ফ্যাক্টরস, ঠিক আছে, ইন্টারকানেক্টেড ফ্যাক্টরস মানে হচ্ছে তোমার এর আরো অনেকগুলো তোমার বিষয় এর সাথে জড়িত হয়ে এখানে ফুয়েল করতেছে। তার মানে হচ্ছে যেমন আগুনের মধ্যে আরো ফুল মানে যদি ফুয়েল দেওয়া হয়, তেল দেওয়া হয়, তাহলে আগুনটা যেমন জ্বলে ওঠে, অনুরূপভাবে এই প্রবলেমের সাথে আরো এর সাথে জড়িত অনেকগুলো প্রবলেম এখানে আসলে জড়িত হচ্ছে। এখানে তুমি যে কোনো দেখো প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু এটা কিন্তু রিলেভেন্ট হয়ে যাচ্ছে। প্রাইমারিলি দ্য ওয়াইড স্প্রেড lack of education among the populace prevents awareness and collective action। ঠিক আছে, বলতেছে যে এখানে একটা প্রাথমিকভাবে এখানে দায়ী করা হচ্ছে কি বলতো, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা কিন্তু সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু আমাদের আসলে এই যে পপুলাস যে প্রাইস হাইক বিষয় সম্পর্কে আমরা কিন্তু অবগত হতে পারতেছি না। ঠিক আছে, ফার্দার মোর তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপসেস, ঠিক আছে, এই যে প্রশাসনিক যে দুর্বলতা সেটাও কিন্তু এখানে দায়ী করতেছে। অ্যান্ড ল্যাক অফ স্ট্রিনস্ট গভর্নমেন্ট পলিসিস, গভর্নমেন্টের যে পলিসি সেখানেও কি আছে সমস্যা আছে, হ্যাভ অ্যালাউড the situation to deteriorate. Economic constraints further exacerbate the issue as the nation struggles to achieve self-sufficiency. Lastly এখানে দেখো এই যে এখানে প্রাইমারিলি থেকে শুরু করে এই পর্যন্ত তোমার হচ্ছে আমাদের কি ছিল বলতো, এটা কিন্তু আমাদের হচ্ছে তোমার বডি পার্ট ছিল। বডি পার্টে কিন্তু তোমার হচ্ছে সুন্দরভাবে কিন্তু এখানে যে টপিক সেন্টেন্সে যে প্রবলেমগুলোর কথা বলা হয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হইলো। এরপর লাস্টলি কনক্লুশনে কিন্তু সুন্দরভাবে তোমার একটা বলতেছে যে পারসিস্টেন্ট পলিটিক্যাল ইনস্টেবিলিটি, অর্থাৎ রাজনৈতিক যে উত্থান পতন অফেন ডাইভার্টস অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম সাচ ক্রিটিক্যাল সোশ্যাল কনসেনসাস, অর্থাৎ এইরকম যে সামাজিক যে ব্যাধিগুলো আছে এই সামাজিক ব্যাধিগুলো থেকে রাজনৈতিক উত্থান পতন এটা কি দৃষ্টি আমাদের ডাইভার্ট করে দেয় বা ভিন্ন দিকে নিয়ে দেয়। দিস ক্রাইসিস ইজ নট ইনসারমাউন্টেবল, ঠিক আছে, এটা আসলে একদম সলভ করা যাবে না, ইম্পসিবিলিটি মানে এটা মানে নিরসন করা যাবে না, বিষয়টা এরকম না, এই যে ইনসারমাউন্টেবল মানে হচ্ছে এটা। ঠিক আছে, রিজলভিং ইট রিকোয়ার্স আ মাল্টিফ্যাক্টেড মাল্টিফেসড অ্যাপ্রোচেস, এটার জন্য দরকার একটা মানে বহুমাত্রিক একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, নেদার দ্য গভর্নমেন্ট নর এনি ইন্ডিভিজুয়াল ক্যান ট্যাকেল ইট ইন আইসোলেশন, অর্থাৎ গভর্নমেন্ট এবং হচ্ছে কোনো ব্যক্তি এককভাবে এটাকে আসলে ঠিক করতে পারবে না। কনসাল্টেড তারপরে হচ্ছে ন্যাশন ওয়াইড এফোর্ট ইজ এসেনশিয়াল টু ইমপ্লিমেন্ট সাস্টেইনেবল সলিউশন অ্যান্ড সিকিউর আ বেটার ফিউচার, অর্থাৎ বলতেছে এখানে সামষ্টিক আমাদের যে একসাথে সামষ্টিকভাবে হয়ে সবাই মূলত জাতির প্রতি মহব্বত ভালোবাসা রেখে যদি আমরা এটাকে অবস্টাকেলটাকে যদি ট্যাকেল করতে পারি তাহলে কেবল এটা কি বলতো সম্ভব। এই যে সুন্দরভাবে আমি যে এখানে তোমাদের জন্য প্যারাগ্রাফটাকে লিখে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, জাস্ট এটাকে তোমরা কপি করবা মাথার ব্রেইনে এবং পরীক্ষার হলে গিয়ে যদি এইরকম প্রবলেম কেন্দ্রিক যে প্যারাগ্রাফগুলো আছে আসবে ইনশাল্লাহ, এটা জাস্ট হচ্ছে পেস্ট মারবা পরীক্ষার খাতায়, এরপরে 10-এর মধ্যে ইনশাল্লাহ 9 অবশ্যই পাবা। এবং যদি তোমার পরীক্ষক তুমি যদি এটা হুবহু এটা তুলে দিতে পারো তুমি ইনশাল্লাহ 10-এ 10 পাবা। 10-এ 10 না পেলে তুমি চ্যালেঞ্জ করার কিন্তু যোগ্যতা রাখো। এটার যে অনুবাদটা সেই অনুবাদটা আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এটা একবার পড়ে ফেলবা। ওকে, এরপরে এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই গুরুত্বপূর্ণ শব্দগুলোও কিন্তু এখানে ব্যবহার দেওয়া হয়েছে, জাস্ট এই শব্দ অর্থগুলো তোমরা হচ্ছে পড়ে ফেলবা। ওকে, তোমরা যারা এইচএসসি আলিম 2026 অথবা 2027 সালের পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু আমাদের এই যে এক কোর্সেই যে তোমাদের টোটাল 500 মার্কের যে সলিউশন, এখানে তোমাদের ম্যাগনেট ভাই আছে, ম্যাগনেট ভাই তোমাদের হচ্ছে কি আইসিটি নেবেন, তারপর সুলাইমান ভাই তোমাদের আইসিটি নেবেন, জাওয়াত স্যার আছে এবং হচ্ছে আমি আছে, আমরা তোমাদের ইংলিশটাকে দেখবো এবং আমাদের নোমান ভাই বস, ঠিক আছে, বাংলার বস, তিনি কিন্তু তোমাদের বাংলাটা দেখবেন। সুতরাং তোমরা যারা এইচএসসি আলিম 2026 অথবা 27 তোমরা কিন্তু আমাদের কোর্সে কিন্তু ভিজিট করতে পারো। আচ্ছা, এরপরে আসো তোমাদের আরো কিছু প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ গুলো আছে, স্ট্রিট হকার, তারপরে যে ফার্মার, রিক্সা পুলার, এরপরে হচ্ছে ডে লেবারার এবং হচ্ছে ফিশারম্যান, এইরকম প্রফেশন কি বলতো, এইরকম যে প্রফেশন আছে, এই প্রফেশন কেন্দ্রিক যে প্যারাগ্রাফ গুলো আছে এই প্যারাগ্রাফগুলোকে তুমি সলভ করতে পারবা জাস্ট যদি এই প্যারাগ্রাফটাকে মুখস্থ করো। এখানে কি করতে হবে, শুধুমাত্র এই যে শুরুতেই যে নেমটা আছে, জাস্ট তুমি এই জায়গায় তোমার যেই প্যারাগ্রাফটা ধরো রিক্সা পুলার, তাহলে এখানে তুমি কি লিখবা বলো তো, রিক্সা পুলার। এখানে যদি তোমার হচ্ছে অটো ড্রাইভার হয় অটো ড্রাইভার, তারপরে হচ্ছে স্ট্রিট হকার, যেই টপিকটা হবে জাস্ট ওই টপিকটা লিখবা, এরপর তুমি এই প্যারাগ্রাফটা কি করবা বলো তো, পড়ে ফেলবা। এই যে প্যারাগ্রাফের ফরম্যাটটা দেওয়া আছে এটাকে পড়ে ফেললে তুমি ইনশাল্লাহ এটাকে কপি পেস্ট মারলে তুমি 10-এ 10 পাবা ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ওইটার যে মিনিংটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট পড়ে ফেলবা এবং গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে, এই যে
প্যারাগ্রাফের সাজেশন, ঠিক আছে, আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। জাস্ট ডিসক্রিপশন বক্স অথবা হচ্ছে কমেন্টের ফার্স্ট যে লিঙ্কটা আছে ওইখানে চেক করো। ওইখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেই প্যারাগ্রাফের সাজেশন কিন্তু আমরা কমেন্ট বক্সে কিন্তু প্রোভাইড করেছি, সেখান থেকে তোমরা দেখে নাও। এবং এই যে ক্লাস নোটটা আছে এই ক্লাস নোটটাও তোমরা কিন্তু পেজে মেসেজ দিলে কিন্তু পেয়ে যাবা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, এবং তোমরা ভাইয়ার কাছ থেকে এরপরে কোন বিষয়ের উপরে তোমরা এরকম সাজেশন চাও অবশ্যই জানাবা। ইনশাআল্লাহ সেই সাজেশন নিয়ে তোমাদের সাথে আমি তোমাদের আদিল ভাইয়া সবসময় প্রেজেন্ট থাকবো। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।